এই যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে প্রচুর লোক আসতেছে কাজের জন্য। আসলে এই লোকগুলোকে কারা নিয়ে আসে আজকে একটু সেই গল্প বলি। আমরা তো ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বউ বাচ্চা নিয়ে আসার জন্য প্রায়শই ফেসবুকে টিকটকে বিজ্ঞাপন দিই যে যেসব প্রবাসী মালয়েশিয়া আছে তাদের বউ বাচ্চা আমরা এনে দিতে পারবো। তো সেই বিজ্ঞাপন দেখে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 জন আমাদেরকে নক দেয়, যারা তার ভাই, ছেলে, বাইগনা, বোন, জামাই এদেরকে নিয়ে আসতে চায়। তারা বলে যে ভাই আপনারা তো ট্যুরিস্টের কাজ করেন, তো আমার তো একটা বাইক না আছে, আমার ভাই আছে, আমার বাড়ির একটু ট্যুরিস্ট এনে দেন। তার মানে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যারা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ঘুরে যেতেছে বা যারা আসতেছে কাজের জন্য, যারা মালয়েশিয়াতে প্রবাসী আছে তারাই তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসতেছে। এটা কোনো দালাল যে তারা জোর করে পাঠাই দিতেছে, কোনো দালাল বলতে তুমি যাও আমি কাজ দেবো এরকম না। বিষয়টা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছে তারাই কিন্তু তাদের আত্মীয় স্বজন নিয়ে আসতেছে, বা অনেক পুরাতন প্রবাসী আছে যারা মালয়েশিয়া আগে ছিল, দেশে চলে গেছে, তারা আসতেছে। এখন আপনি যে 4.5 লাখ টাকা দেয়া, 5 লাখ টাকা দেয়া, কেউ 4 লাখ টাকা দিয়ে আসতেছেন মালয়েশিয়াতে, অবৈধভাবে থাকতেছেন, ইমিগ্রেশন ধরতেছে, বাড়ি ফেরত যেতেছেন। অনেক প্রবাসী আছে নিজের আত্মীয় স্বজনকে আন্নে নিজে বিপদে ফেলতেছে। জেনে শুনে বুঝে, আমরা যেমন সিগারেট খাই না, যে সিগারেট খেলে ক্যান্সার হয়, ঠিক অনেকটা এরকম হয়ে গেছে। শুধু এখন না, যখন কলিং চালু ছিল, কলিংয়ে মালয়েশিয়া 4 লাখের মতো লোক নিয়ে আসছে বাংলাদেশ থেকে। 4 লাখ মানে অনেক সংখ্যা, কিন্তু অনেক বিশাল অঙ্কের একটা এই ম্যান পাওয়ার নিয়োগ দিছে। তখনও এই কলিংয়ে আসতে 3-4 মাস সময় লাগে। এই 3-4 মাস সময় তার ধৈর্য নাই, তাকে ট্যুরিস্ট ভিসা চলে আসতে হবে। আইসা দ্রুত আসবে, দ্রুত টাকা কামাই করবে। এটা বাপের টাকা ফালায় রাখছে মালয়েশিয়া, আইসাই টাকা কামাই করতে পাঠায় দিয়ে কোটিপতি হয়ে যাবে। অথচ কলিংয়ে একটা ভালো কোম্পানি থেকে আসলে লং টাইমে একটা সময় সে বিদেশ করতে পারবে, কোনো টেনশন নাই, কিছু নাই। না, সে সেটা করবে না। সে দ্রুত টুরিস্ট ভিসা চলে আসবে, আইসা কাজ করে কোটিপতি হয়ে যাবে। তো যেসব প্রবাসী এগুলো করতেছেন, আত্মীয় স্বজনরা বিপদে পড়তেছেন, জেনে শুনে বুঝে ভালো হয়ে যান। আপনার জন্য যেমন আপনার আত্মীয় বিপদে পড়তেছে, ঠিক একইভাবে বাংলাদেশের সুনাম নষ্ট হইতেছে। আপনারা এগুলো কেন করতেছেন? কলিং ভিসার সময় আমরা একই কাহিনী দেখছি। আমাদের অফিসে পাসপোর্ট জমা দিছে এই মেডিকেলের জন্য, পরে জন্য অফিসে অন্য কারোর সাথে পরিচয় হয়েছে, সে বলতেছে ভাই আমি তো 3 মাস ধরে দিছি, এখন ফ্লাইট হয় নাই, কলিং ফ্লাইট হইতেছে না। সে 3 মাসের কথা শুনেই সে আবার পাসপোর্ট উইথড্র করে নিয়ে গেছে না, টুরিস্টে চলে আসছে। তার 3 মাস অপেক্ষার দরকার নেই, 3-4 মাস অপেক্ষা সে করবে না। সে দ্রুত আসবে, আইসা দ্রুত টাকা কামিয়ে দ্রুত কোটিপতি হয়ে যাবে। এগুলো বন্ধ করা দরকার। প্রবাসীদেরকে বলবো এগুলো বন্ধ করেন, দেশের অলরেডি 12টা বাজে গেছে। মালয়েশিয়া সরকার ইদানিং বাংলাদেশিদেরকে ভিসা দিতেছে না, প্রচুর টুরিস্ট ভিসা রিজেক্ট হইতেছে, শুধু এই আপনাদের কারণে। অনেক প্রবাসী আছে বউ বাচ্চা নিয়ে আসছেন ঘুরানোর জন্য, অবৈধভাবে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে কাজ করাইতেছেন। যদি কাজই করাইতে হয় ঠিক আছে, তাহলে আপনি দুবাই, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এসব দেশে পাঠান, যেসব দেশে বাংলাদেশি মেয়েদেরকে গ্রহণ করে। তাহলে আপনি সৌদি আরবে না পাঠায় মালয়েশিয়া নিয়ে আসতেছেন কাজের জন্য। আপনি আনছেন ঘুরাইতে, ঘুরাইতে দেশে পাঠাই দেন, শেষ। দেশের যেমন বদনাম হইল না, আপনার ব্যক্তিত্ব রক্ষা হইল। এটা কেন করতেছেন ভাই? আপনারা তো এগুলো করে দেশের একদম 12টা বাজায় দিতেছেন। এই দোষ তো ইউনূস সরকারেরও না, শেখ হাসিনারও না, খালেদা জিয়ারও না, মালয়েশিয়া সরকারের দোষ। দোষ তো আপনার আমার দোষ। আপনি আমি যখন এগুলো করি তখন তো দেশের বদনাম হইতেছে। এগুলো তো বন্ধ করা দরকার।